আমি বিএনপি, এনসিপি, জামাত কোনো দল করি না। আমার একমাত্র দল বাংলাদেশের সাধারণ জনগণ। তাদের কথা ভেবেই আমি এখানে এসেছি। আমি আপনাদের সাথে রাজপথে ছিলাম, কারফিউর মধ্যে হাসপাতালে আপনাদের দেখতে গিয়েছি। শেষ দিনগুলিতে আপনাদের কারো কয়েকজনকে আশ্রয় দিতে চেষ্টা করেছি। নিজে আন্ডারগ্রাউন্ড গিয়েছি। 5ই অগস্টে আমার পাশের মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, লিখেছি, ছবি তুলেছি, ভিডিও তুলেছি। ইন্টারনেট বন্ধ থাকাকালীন কিভাবে এইগুলিকে সারা পৃথিবীতে পৌঁছানো যায়, আপনাদের সংবাদ, আমাদের সংবাদ সবাইকে দেবার চেষ্টা করেছি। আমি এখানে বিএনপিকে চ্যালেঞ্জ করতে আসিনি। আমি এসেছি জনগণের ইচ্ছা প্রকাশ করতে। এটা ঠিক, আপনারা অনেকে বলেছেন রক্ত দিতে রাজি আছেন, রক্ত দিয়েছেন, কিন্তু আমি প্রশ্ন করি কেন আপনাদের লোভের কারণে, আপনাদের ক্ষমতার লোভের কারণে বারবার আমাদের দেশের মানুষের রক্ত দিতে হবে? এটা কি পরিস্থিতি? একবার এক দল আসবে, আরেক দল আসবে, যে আসবে সে ক্ষমতা দখল করে থাকতে চেষ্টা করবে এবং সেই ক্ষমতা জনগণের কাছে ফেরত নেওয়ার জন্য আবার আমাদের এই ভাই বোনরা লাশ হয়ে ফিরবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা জুলাইয়ের রাজপথে নেমেছিলাম একটা অত্যাচারের জায়গায় আরেক অত্যাচারকে আনার জন্য না, আমরা নেমেছিলাম রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য। সেই বিপ্লবে ছাত্র, শ্রমিক এবং সাধারণ মানুষ রক্ত দিয়েছে। জুলাই সনদ সেই রক্তের বিনিময়ে অর্জিত অধিকার, কারো অনুগ্রহ নয়। বিএনপি সেই সনদের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছে। 2/3 মানুষ সংখ্যাগরিষ্ঠতা, তার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে সেই প্রতিশ্রুতি ভুলে যেন না। 2018 সনে ছাত্রছাত্রীরা রাস্তায় রাষ্ট্র মেরামত করতে চেয়েছিল, সেই প্ল্যাকার্ড নিয়ে নেমেছিল, তখনও তাদের উপর অত্যাচার করা হয়েছে। এখনো সেই রাষ্ট্রকে মেরামত করারই প্রয়োজন, কিন্তু কিছু সংখ্যা বলা দরকার। একটু আগেই বলা হয়েছিল ভোটের ব্যাপার, বিএনপি পেয়েছে 51% ভোট, জুলাই সনদ পেয়েছে 69% সমর্থন। অর্থাৎ বিএনপির নিজের ভোটাররাই তাদের একটা বিশাল অংশ এই সনদ চেয়েছিল। তাই সনদ থেকে আপনারা যদি পিছিয়ে যান, তাহলে শুধু আমাদের সকলের না, আপনার নিজের দলের মানুষের সাথেও আপনি বিশ্বাসঘাতকতা করছেন। আমি জানি বিএনপি কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। প্লেন চেয়ারে আপনি বসেন, ভিআইপি প্রোটোকল কমিয়েছেন, নিজের ছবি কমিয়েছেন, সেগুলি স্বীকার করি। কিন্তু ভালো অঙ্গভঙ্গি আর প্রকৃত পরিবর্তন এক জিনিস না। এখন প্রমাণ করার সময় যে আপনারা সত্যি জনগণের পাশে আছেন, শুধু অভিজাত শ্রেণীর নয়, সাধারণ মানুষের স্বার্থের রক্ষায়। বিএনপির কাছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। সংবিধান সংশোধনের জন্য যা প্রয়োজন তার চাইতে বেশি। জুলাই সনদে যে কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতার ভারসাম্য, সংসদীয় জবাবদিহিতা, নাগরিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তা, সেগুলি এই সংসদ অধিবেশনেই উপস্থাপন করেন। এই সুযোগ হাতছাড়া করলে আর আসবে না। যারা আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তারা আজও জবাবদিহির বাইরে। শহীদদের পরিবার স্মরণ অনুষ্ঠান চায় না, তারা ন্যায় বিচার চায়। একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই বিচার না হলে জুলাইয়ের শহীদরা কেবল রাজনৈতিক প্রতীকে পরিণত হবে এবং যেই দলই তাদের ব্যবহার করুক না কেন,
সেটা তাদের স্মৃতির অবমাননা। বিপ্লব জনগণের, আমরা এটিকে চুরি হতে দেব না, আজও না, কখনো না। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, সংগঠিত, অবিচল।